Premium University Chicago এবং ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস এর জয়েন্টলি তারা এই প্রোগ্রামটি করছে। আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি। মূলত আজকে এখানে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন, অনেকে এখানে ছিলেন। আসলে আমার সকাল থেকে বিভিন্ন প্রোগ্রাম, স্কুলের প্রোগ্রাম থাকাতে এবং স্কুলের প্রোগ্রামগুলো আসলে বাচ্চাদের স্কুল, তার কারণে ওই স্কুলের প্রোগ্রাম শেষ করে আস্তে আস্তে 2-3টে স্কুলে দেরি হয়ে গেছে। আমি আসলে দুঃখিত। যাই হোক, এখানে যারা এক্সপার্টরা আছেন তারা বলেছেন, মূল কথা হচ্ছে যে আজকে আমরা সাইন্টিফিক্যালি এবং বিশেষ করে গাইনোকোলজিস্ট যারা আছে তারা যে জিনিসটি দেখতে পাচ্ছে সেটি হচ্ছে সিএ সার্ভিসের এখন দিন দিন পার্সেন্টেজ বাড়ছে। তো সেটার কারণে আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে কাজটি করেছি, আমাদের যে স্কুলগুলো আছে স্কুলগুলোতে 9 থেকে 14-15 বছরের বয়সে, দ্যাট মিনস 9 years to 14-15 years, আমরা তাদেরকে বিনামূল্যে, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি প্রোগ্রাম সিটি কর্পোরেশনের সাথে, সেটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস, আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে করেছি একটা প্রোগ্রাম। বাচ্চা মেয়েদের স্কুলের মেয়েদেরকে যারা ক্লাস 5 to 9 or 10, 9 থেকে 14-15 বছরের এইচপিভি ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, যেটা সিএ সার্ভিসকে প্রিভেন্ট করছে। তো এটা আমরা বিনামূল্যে দিয়েছি সিটি কর্পোরেশন। আমরা প্রতিটি স্কুল, আমি নিজে ক্যাম্পেইনিং করেছি, আমি কাপাসুলা স্কুল অন্য আরো কয়েকটি স্কুল আমি দিয়েছি এবং সেখানে তাদেরকে আমি 100% এশিওর করেছি এই টিকাটা নেওয়ার জন্য। এবং সেখানে 2টো ডোজ। এখানে অ্যাডাল্টদের জন্য যেটা আমরা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস যেটা করছে, এটা আসলে খুব ভালো একটা ব্যাপার। তারা 3টা ডোজ অ্যাডাল্টদের জন্য দিচ্ছে এবং সেটা হচ্ছে 15 বছর থেকে 45 বছর। কাজে এই 3টা ডোজে তারাও কিন্তু বাইরে, আমি জানি যে এটা প্রায় 3,500 টাকা একটা ডোজ নেয়, আমি যতদূর জানি। তো এরা 2,000 টাকা করে সম্ভবত তারা এটা রাখছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু অ্যাডাল্ট ডোজটা আমরা দিচ্ছি না, আমরা শুধু বাচ্চাদের যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সেটা আমাদের একটা সিটি কর্পোরেশন কাজ করছে একসাথে। সো আমরা এটা বিনামূল্যে দিচ্ছি বাচ্চাদেরকে, যেটা ক্লাস 5 থেকে 9 অথবা 9 to 14 ইয়ার্স, 9 বছর থেকে 14-15 বছরের মেয়েদের। আর এখানে 15 থেকে 45 বছরের মেয়েদেরকে ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালস এই ভ্যাকসিনের আওতায় এনেছে। সো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি এই প্রোগ্রামটা শুধুমাত্র এখানে আবদ্ধ না রেখে পুরো চট্টগ্রাম সেটা ছড়িয়ে দিতে হবে। আপনারা যে সাশ্রয়ী মূল্যটা দিচ্ছেন সেটাও কিন্তু জনগণকে জানাতে হবে, কারণ আমরা যতক্ষণ না জানাতে পারবো ততক্ষণ না কিন্তু তারা সেটা নেবে না। এবং এখানে অনেক সময় অনেক ভীতি কাজ করে যে এটা নিলে পরে আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা, কোনো সমস্যা হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমার মনে হয় তাদেরকে বোঝাতে হবে। দ্যাটস ওয়াই এই সেমিনারটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যে আমরা তাদেরকে সচেতন করছি যে না, ঠিক আছে, এটা নেওয়া দরকার। কেন নেওয়া দরকার? যে জরায়ুর মুখে ক্যান্সার হবে, যেটার জন্য অনেক সময় দেখা যাচ্ছে অনেক ইনফার্টিলিটি কেস এবং অনেক ধরনের প্রবলেম পরবর্তীতে কজ দেখা যাচ্ছে সিএ সার্ভিস। তো এই যে আপনার ধরেন এই ধরনের একটা প্রোগ্রাম জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি যে প্রতিষ্ঠানটিতে বর্তমান ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান হয়েছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি, আমাদের যে গণস্বাস্থ্য বিভাগ এই প্রোগ্রামটি আয়োজন করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সম্মানিত রেজিস্ট্রার থেকে মিনিস্টার সহ আমাদের এখানে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ আর্কিটেক্ট সোহেল শাকুর ভাই আছেন এবং ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যালসের সম্মানিত নেতৃবৃন্দ আছেন। আমি আমার যে ডক্টররা আছে, এখানে স্টুডেন্টসরা আছে, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যারের বক্তব্যে আমরা আসলে এনলাইটেন হয়েছি এবং আমরা এতক্ষণ ধরে যা আলোচনা করেছিলাম, স্যার মনে হচ্ছে তারই একটা র্যাপ আপ করে দিচ্ছেন। স্যারের জন্য একটা করতালি আমরা পেতেই পারি। থ্যাংক ইউ। এই মুহূর্তে সমাপনী বক্তব্য নিয়ে আসবেন আজকের এই অ্যাওয়ারনেস সেমিনারের সভাপতি ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম স্যার, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ, প্রিমিয়ার ইউনিভার্সিটি। ধন্যবাদ মুক্তাখানা। ক্যান্সার এ হরিবল নেই, একটা ভয়, আতঙ্ক
বিধ্বংসী এবং মৃত্যু কত যে হোক এবং মর্মান্তিক, তাই না? ক্যান্সার যে টাইপের হোক না কেন, হতে পারে লিভার ক্যান্সার, ব্লাড ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার। So all types of cancer are always dangerous and life-threatening. আমরা এটা জেনে বড় হয়েছি এবং আমরা এটা বিশ্বাস করি। So please wait. পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং ইনসেক্টর ফার্মাসিউটিক্যালস এর যৌথ উদ্যোগে আজকে এই সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রামে আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের অনারেবল চিফ গেস্ট ডাক্তার শারদ হোসেন স্যার, মাননীয় মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চেয়ারম্যান বোর্ড অফ ট্রাস্টিজ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সাথে আরো আছেন আমাদের স্পেশাল গেস্ট যারা মোহাম্মদ ইফতেখার মনি, সম্মানিত রেজিস্ট্রার এবং চেয়ারম্যান গোয়েন্দা বিভাগ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। আরো আছেন আমাদের সাথে অ্যাজ স্পেশাল গেস্ট জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম, সিনিয়র এরিয়া ম্যানেজার ইনসেক্টর ফার্মা ভ্যাকসিন ডিভিশন। এবং আরো আমাদের মাঝে এই হল রুমে আছেন বিভিন্ন আমাদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি, সম্মানিত ডিন, অনারেবল চেয়ারম্যান, বিভিন্ন টিচার্স, তারপরে আপনার কর্মকর্তা কর্মচারী এবং স্টুডেন্টসরা, সবাইকে ধন্যবাদ, সালাম এবং স্বাগতম। সার্ভিক্স বা জরায়ু মুখ হলো নারীদের মূলত একটা রিপ্রোডাক্টিভ পার্ট বা অর্গান। এই অর্গানে যদি ক্যান্সার হয় আমরা তাকে বলতে সার্ভিক্যাল ক্যান্সার বা জরায়ু মুখ ক্যান্সার। মূলত এইচপিভি বা হিউম্যান পেপিলোমা ভাইরাস এই ইনফেকশন ঘটায়, পরবর্তীতে ইনফেকশনটা ধাপে ধাপে ক্যান্সারে কনভার্ট হয় এবং এই ইনফেকশনটা ক্যান্সারে কনভার্ট হতে 10 থেকে 20 বছর সময় নেয়। আমরা যদি গ্লোবাল পার্সপেক্টিভ চিন্তা করি, প্রতি বছর বিশ্বে মোর দেন 6.5 লাখ নারী এই রোগে আক্রান্ত হয় এবং মোর দেন 3.5 লাখ নারী এই রোগে মারা যায়। সো আমরা বলতে পারি গ্লোবালি এই রোগটা নারীদের ক্ষেত্রে 4th লিডিং কজ অফ ফিমেল ডেথ। আর ইন লোকাল পার্সপেক্টিভ দেশে আমরা যদি একটু চিন্তা করি, আমরা বলতে পারি যে প্রত্যেক বছর সারা বাংলাদেশে more than 17,000 ফিমেল এই রোগে আক্রান্ত হয় এবং more than 10,000 নারী এই রোগে মারা যায়। এবং বাংলাদেশের ক্ষেত্রে আমরা বলতে পারি এই রোগটা সেকেন্ড লিডিং কজ অফ ডেথ বা ফিমেল ডেথ আমরা বলতে পারি। সো এই রোগের যে ভয়াবহতা বা তীব্রতা এই ছোট্ট পরিসংখ্যান থেকে আমরা অনুধাবন করতে পারি বা বলতে পারি সহজে। তবে সমস্যা যখন আছে, সমাধানও আছে। আমার যতটুকু ধারণা বা যতটুকু জানতে পেরেছি যে ক্যান্সার হলেই মৃত্যু এবং অনেকগুলো ক্যান্সারের মাঝে কিছু ক্যান্সার শতভাগ প্রিভেন্টেবল বা প্রতিরোধযোগ্য।